আমাদের সিয়াম যদি তেমনই হয় তাহলে ভয়াবহ দুঃসংবাদ আমাদের জন্য। আমি বলতে পারি শতকরা হয়তো 90 বা কিছু কম বেশ মসজিদের কোনো তারাবি হয় না। হাফেজ সাহেবেরা তারাবি পড়ে, এমন দ্রুত পড়ে আয়াতের অর্ধেক তার জিহ্বার ভিতরে থাকি যায়, উচ্চারণে আসে না। আমি তো হাফেজ, আমি শুনছি 2-3 মসজিদে শুনে, এই ঢাকার রাজধানীতেই 2-3 মসজিদে সালাত পড়ে, এখন নিজে পড়ি, কি করব? অতএব ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব সর্বনিম্ন 4 ঘন্টা। যাই হোক, আমরা তো আর এত পারি না, তারাবিতে অন্তত 2 ঘন্টা লাগান, বাকি দেখি তাহাজ্জুদে কতদূর পারি, তাহলে তো অন্তত কিছু হবে। মুসল্লি যদি ধীরের সালাত পছন্দ করে, ইমাম আরো ধীরে পড়বে। মুসল্লি যে তারাবির জায়গায় তাড়াহুড়ার সালাত, তারাবি হলো এখন তাড়াহুড়া, এটা তারাবির নামাজ না, তাড়াহুড়ার নামাজ হয়ে গেছে বাস্তবে। আমার পিতা মৌলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ হাফেজে কোরআন ছিলেন, আজীবন তারাবি পড়াতেন, আস্তে আস্তে ধীরে 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 পড়াতেন। নারায়ণগঞ্জে এক মসজিদে গিয়েছিলেন তারাবির জন্য, উনি পেশাদার ছিলেন না, বিনা পয়সায় পড়াতেন, এটা ওনার হাফেজ। উনি প্রথম দিন তারাবি পড়ালেন, সবাই বুঝলো উনি কোন গতিতে পড়াবেন, খুব ধীরে 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 পড়ান। পরের দিন সেক্রেটারি সাহেব বললেন, যখন আল্লাহু আকবার দেবেন তারাবির জন্য, ইমাম সাহেব আরে একটু তাড়াতাড়ি করে। আমার পিতা আব্দুল গনি বললেন রাহিমাহুল্লাহ, যে মসজিদে মুসল্লি ইমামকে চালায়, আব্দুল গনি ওই মসজিদে নামাজ পড়ায় না। এই কথা বলে সব মুসল্লিরা তারাবির জন্য দাঁড়িয়েছেন, আর উনি বেরিয়ে চলে গেলেন নোয়াখালী। বাড়িতে সবাই প্রশ্ন করলো, তুমি না তারাবি পড়াইতে গেলা, এখন? না, এবার পড়াবো না। তো ইমামের উচিত ইমামতি করা, ইমাম কেন মুক্তাদি হবে? মুসল্লিরা তাড়াতাড়ি পছন্দ করলে ইমামও যদি তাড়াতাড়ি শুরু করে দেন, ইমাম আর মুসল্লি 2 দলে মিলে আল্লাহকে যদি প্রধান্বিত করে ফেলেন, তাহলে কেন এই সালাত পড়লেন? ইমাম তো ইমাম, আমি ধীরে পড়বো, আমি জোরে পড়তে পারবো না। আপনার পছন্দ হলে আমার পিছনে থাকেন, আর না হলে চলে যান, আর নাহলে আমাকে বিদায় দেন। আমি আমার কোয়ালিটি নষ্ট করব না। রোহিতপুরের লুঙ্গি এটা 400 টাকা, এই কোয়ালিটির লুঙ্গি আমি বানাই, আপনার জন্য 150 টাকার লুঙ্গি আমি বানাইতে পারবো না। রোহিতপুরে সিল মেরে আমার ব্র্যান্ড নষ্ট করব না, ব্যবসা নষ্ট করতে পারবো না। ইমামের মতো হওয়া উচিত, আর মুসল্লিদের উচিত ইমামকে উৎসাহিত করা নামাজ শেষে। এই দেশে কি ধরনের আজগুবি কাণ্ড! যেই হাফেজ সাহেব যত দ্রুত নামাজ শেষ করতে পারে, মুসল্লিরা বাহাবা দেয়, একটা হাফেজে পাইছি মিনিটে 1 রাকাত। আস্তাগফিরুল্লাহ, কি পড়লা এটা? নামাজ হলো? নামাজ নিয়ে তামাশা করছো? নামাজ কি খেলার জিনিস? এখানে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, ওই মুমিনরাই জান্নাত পাবে যারা তাদের সালাতে যোহর আসর মাগরিব এশা ফজরে তারাবিতে তাহাজ্জুদে খাশিউন, সালাতে দাঁড়িয়ে স্থির হয়ে গেল আল্লাহর ভয়ে, আর তাড়াহুড়ো নেই। নবীজি স্থির হয়ে যাওয়া, 1 রাকাতেই 700 আয়াত, সূরা বাকারা শেষ, আলে ইমরান শেষ, নিসা শেষ, 1 রুকুতে 50 আয়াত পরিমাণ রুকু, এক সেজদা 50 আয়াত পরিমাণ সেজদা। ধরেন 25-30 মিনিটের সেজদা এক একটা। তোমারে পড়তে কইছে কে? এত তাড়াহুড়া করতে হইলে আমি কি তোমারে ফরজ করে দিয়েছি? তুমি তো নিজে আগ্রহে আসছো, তো আগ্রহে এসে এমন করো কেন? বসি না থাকবো, আস্তে আস্তে না পড়বো। তারাবি তো তোমাকে ফরজ করা হয় নাই, তুমি নিজে আমাকে বলতেছো আমি আপনার জন্য কয় রাকাত পড়বো, তো তুমি বললে আমার জন্য পড়বা,
বোঝা যাচ্ছে যে তুমি অনেক আগ্রহী আমার দরবারে আসার জন্য, অনেক চেতনা প্রেরণা তোমার। এখানে আসার পরে দেখা যায় আমার দিকে তোমার কোনো খেয়াল নাই, বাজারের দিকে না খেয়াল, বাড়ির দিকে না তোমার চেতনা প্রেরণা। দৌড়াদৌড়ি করো কা, এখানে লাফালাফি করো কেন? কি নামাজ পড়লে? সম্মানিত ভাইগণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, শতকরা 99টা মসজিদে কোনো খুশু নেই, অথবা 1999 মসজিদে কোনো খুশু নেই। আল্লাহর ভয়ের জন্য পড়ে, এটা নাই। আমার এক ছেলেকে এক মাদ্রাসায় দিলাম, ছেলে এসে বলল, আব্বু ইন্টারন্যাশনাল ফার্স্ট হয় কোরআনে, কিন্তু আমি দেখতেছি সব নামে না, ভিতরে তো কিচ্ছু নেই। অনেকে নামাজও ঠিক মতো পড়ে না। এটা কি যুগ? শুধু খোসাটা। অতএব এই খোসা দিয়া কিয়ামতের ময়দানে কোনো কাজ হবে না। চিপসের প্যাকেটের ভিতরে কিছু চিপস পাওয়া যায়, প্যাকেট পাওয়া যায়, ভিতরে কিচ্ছু নেই, শুধু বাতাস। এই বাতাসওয়ালা প্যাকেট নিয়ে মেহমানদেরকে নিয়ে বসলে বেইজ্জতি হওয়া ছাড়া উপায় আছে? খাওয়ার সময় বেইজ্জতি, সবগুলোর ভিতরে বাতাস। তোমার সিয়ামের ভিতরে বাতাস, তোমার কিয়ামের ভিতরে শুধু হাওয়া, কিচ্ছু নেই। কিয়ামতের ময়দানে বেইজ্জতি, আহারে কি দেখলাম, কিছুই নেই। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সালাতে কত ফরজ আছে, কোন কিয়াম ফরজ, কুদ ফরজ, কিরাত ফরজ, কিচ্ছুর কথা নাই আয়াতে। শুধু একটা ফরজ উল্লেখ করছেন, খাশিউন, যেন এই একটা ফরজ সকল ফরজের মা। এখানে এটা মাতৃ ফরজ, মাদার ফরজ। খাশিউন, সকল ফরজের কোনো ফরজের আর ভ্যালু থাকলো না যদি খুশু না থাকে, আল্লাহর ভয় না থাকে, স্থিরতা, ধীরতা, স্থৈর্য না থাকে সালাতে দাঁড়িয়ে। সাহাবায়ে কেরাম সালাতে দাঁড়ালে পাখিরা বুঝতো না এটা গাছ না মানুষ। কাজী শোনাই সালাতে দাঁড়ালে শিয়াল পণ্ডিত বুঝতো না এটা কি মানুষ না একটা গাছ। কাজী শোনাই সালাতে দাঁড়ালে শিয়াল গিয়ে ওনার জামা কাপড় নিয়ে লাফালাফি করতো, খামসাখামসি করতো যে এটা কি, কোনো নড়চড় নাই, দাঁড়ায় আছে তো আছে কাঠের মতো। এটা হলো খাশিউন, খাশিউন। এমন তারাবি বাংলাদেশে কোথায় হয়? এরকম তারাবি 20 রাকাত না হয় যদি 2 রাকাত হতো তাহলে অনেক কিছু পাওয়া যেত। সালাতুল লাইলি মাসনা মাসনা, এই জন্য আল্লাহ নবী বলেছেন কিয়ামুল লাইল 2 রাকাত 2 রাকাত 2 রাকাত পড়লেও হবে। হয়তো আমার আজকের এই কথা শুনে অনেকে খেপে যাবেন যে এই যে আরে হুজুর বাইরেছে। আরে বাবারে, আমি কি কইলাম? নবীজির কথা, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত 2 রাকাত। ইবনে মাসউদ তো 2 রাকাতের 1 রাকাতের সময় ভাগি যাওয়ার চিন্তা করছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাবরুল উম্মাহ, যে 4 সাহাবী থেকে কোরআন শিখতে নবীজি বলেছেন, তার মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার পাটা ছিল এতটা ছোট্ট ছিল আর চিকন ছিল, ছাগলের ঠ্যাঙের মতো ঠ্যাং, এত চিকন। নবীজি বলেছেন লাহুমা আসকালু ফিল মিজান মিন জাবাল উহুদ, নেকির পাল্লায় তার এই 2টা ঠ্যাং উহুদ পাহাড় চেয়ে বেশি ওজন হবে। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির পিছনে 1 রাকাতে দাঁড়িয়েছিলেন। নবীজি বাকারা পড়তেছেন, কিছুদূর যাওয়ার পরে উনি বললেন এখন বুঝি রুকুতে যাবে না, আরো আগাইলেন, যাইতে যাইতে বাকারা শেষ, এবার বুঝি শেষ করে রুকুতে যাবেন। 286 আয়াত, লম্বা লম্বা আয়াত, সেটা পড়ে ইবনে মাসউদ আশায় আছেন রুকুতে যাবেন না, রুকুতে যান নাই, আলে ইমরান শুরু। আচ্ছা, আলে ইমরান না লান্তানালুতে গিয়া হয়তো রুকুতে যাবেন, আল্লাহ সেখানেও নাই। আচ্ছা যাক, কষ্ট মষ্ট করে থাকি, হয়তো এই সূরাটা শেষ করে রুকুতে যাবেন, আর কত পড়বেন? 186 আয়াত, আল্লাহু আকবার। ওখানে 286, আলে ইমরানও শেষ, এইবার সূরা নিসা শুরু, 200 আয়াতে সূরা নিসা শুরু। ইবনে মাসউদ বলেন হাত্তা হামামতু বিআমরিন সুইন, পরে আমি একটা পাপের পরিকল্পনা করে ফেলছি, নবীজিকে তুইয়া আসতে পালাই যাই। 1 রাকাতেই পালিয়ে যেতে চেয়েছিলেন। আল্লাহু আকবার, সাহাবী ইবনে মাসউদ। শেষ সূরা নিসা শেষ করে উনি রুকুতে গেলেন। মাসনা মাসনা, এরকম রাকাত 2 রাকাত। আমরা তো যে 20 রাকাত পড়ি, 2 রাকাতের 1 রাকাতেরও তো সমান না। 1 রাকাতে 700 আয়াত, আমরা তো 20 রাকাতেও 700 আয়াত পড়ি না।
হয়তো সূরা বাকারার অর্ধেক পড়ি, 286-র মধ্যে ধরেন 140 আয়াত পড়ি, 20 রাকাতে 140 আয়াত পড়ি, মনে মনে ভাবি ওহী নাজিল হয় না কেন আমার উপরে, এত নামাজ পড়লাম। জান্নাতুল ফেরদাউস তো